সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান। আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছে দুজন খুব বেশি আপনাদের কাছে পরিচিত নয়, কিন্তু বাংলাদেশকে আসলে সাফল্য এনে দিয়েছে প্রথমবারের মতো ব্যাডমিন্টন খেলা, যে খেলাটি আপনার আমার সবার খুব প্রিয়। এই শীতকাল আসলেই খুব আমরা খেলি, কিন্তু পেশাদার শাটলার হিসেবে বাংলাদেশকে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে নিয়ে গেছেন আমাদের দুই কৃতি সন্তান বাংলাদেশেরই। আমি পরিচয় করে দিতে চাই, আলামিন জুমার আমাদের সঙ্গে আছেন এবং আছেন উর্মি আক্তার। আমি একটু বলতে চাই যে কয়েকদিন আগেই বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ সিরিজে বাংলাদেশে মিক্সড ডাবলস ইভেন্টে বাংলাদেশকে ফাইনালে নিয়ে গেছেন। যদিও শেষ পর্যন্ত ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারেননি তারা, সেজন্য তাদেরও মন খারাপ, পুরো বাংলাদেশেরই। আমরা সে বিষয়ে কথা বলবো তাদের সঙ্গে, তাদের ব্যাডমিন্টন ভাবনা নিয়ে আমরা জানবো। প্রথমে অভিনন্দন আপনাদের দুজনকেই বাংলাদেশকে প্রথমবারের মতো ফাইনালে নিয়ে যাওয়ার জন্য। আমি দেখছিলাম পত্রিকায় কিংবা আমাদের টেলিভিশনেও যে আপনারা ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে না পারে আপনাদের খুব একটা মন ভালো ছিল না, দেখলাম যে ওইভাবে সেলিব্রেশন করেননি। কারণটা কি? আপনারা কি চ্যাম্পিয়ন হবেন এমনটাই ভেবেছিলেন, নাকি আসলে এই পরাজয়টা আসলে খুব আনএক্সপেক্টেড ছিল? কেন, মানে আলামিনের থেকে শুরু করি। অ্যাকচুয়ালি ফাইনালে উঠেছি, ভালো খেলে উঠেছি তো নিঃসন্দেহে। আর ফাইনালে আমাদের প্রতিদ্বন্দ্বীও অনেক ভালো ছিল, কিন্তু আশা ছিল যে ভালো খেলবো, এটা নিয়ে নেমেছিলাম। কিন্তু মাঠে নেমে দেখলাম যে 50-50 খেলা হচ্ছে। আচ্ছা, তো অনেক ফাইট হয়েছিল। 25-27 আমাদের ফার্স্ট ম্যাচটা শেষ হয়েছিল। তো ওই থেকেই আসলে মনটা খারাপ হয় যে না, আমাদের লাক ফেভার করেনি, কারণ ডিউজ করে গেম হারাটা আসলে লাকের উপর ডিপেন্ড করে শেষ ক্ষেত্রে। তো যার কারণে আসলে মনটা একটু খারাপ। ওই প্রথম সেটটা জিতে গেলে আসলে ম্যাচটা আমাদের ফেভারে অনেকটাই চলে আসতো, যেহেতু আমরা স্বাগতিক, আমাদের মাঠে খেলা, আমাদের হোম গ্রাউন্ডে খেলা। সো মানে আমাদের মানে চান্সটা বেশি থাকতো সেকেন্ড ম্যাচটাও জিতে নেওয়ার। আচ্ছা, উর্মি কি বলবেন, মানে ব্যাড লাক নাকি আসলে ওই প্রেশার কিংবা টেনশন কিংবা এক্সাইটমেন্টটা বেশি ছিল ফাইনালের ক্ষেত্রে? না, আসলে এখানে প্রেশার বা টেনশনের কিছু নাই, কারণ আমাদের তো কোনো ভয় ছিল না, কারণ আমরা তো এর আগে গোল্ড মেডেল ছিলাম না, কারণ এটাই আমাদের ফার্স্ট ফাইনাল। তো আমাদের হারানোর কিছু ছিল না, আমাদের অর্জন করার মতো অনেক কিছু ছিল, দেশের জন্য কিছু করার একটা বড় চান্স ছিল। তো আমরা দুজনেই চেষ্টা করেছি আমাদের নিজেদের বেস্ট দেওয়ার, যে যেন দেশের জন্য একটা গোল্ড অর্জন করতে পারি। তো যাই হোক, আমরা কষ্ট করেছি, কিন্তু হয়তো উপরওয়ালা আমাদের হয়তো কপালে গোলটা লেখে নাই, এই জন্য হয়তো আমরা অনেক ফাইট করে হেরেছি। এখন আর একটা টুর্নামেন্ট চলছে বাংলাদেশ ওপেন, মানে এখানেও আপনারা খেলছেন। এটাই কি মনে হচ্ছে যে ওই টুর্নামেন্টের চেয়ে এটা একটু র্যাঙ্কের নিচের টুর্নামেন্ট, তাই কি? আমি যদি ভুল না করে থাকি, পার্থক্যটা আসলে কোন জায়গায়? যে পার্থক্য মানে সেম লেভেলেরই, কিন্তু হচ্ছে আপনার চ্যালেঞ্জটা একটু বড়, সিরিজটা একটু ছোট টুর্নামেন্ট আর কি। বাট আমাদের লক্ষ্য থাকবে যে আমরা দেশের জন্য যেন গোল্ড অর্জন করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা আবার মাঠে নামছি। আচ্ছা, এই টুর্নামেন্টে কি আপনাদের, মানে আপনারাই ফেভারিট, কিংবা এই টুর্নামেন্টের চান্সেস আমাদের বেশি গোল জেতার? ইনশাআল্লাহ আমরা আগের টুর্নামেন্টে আমরা সিডিং নাম্বার 1 ছিলাম মিক্সে, এটা তো আমরা হচ্ছে সিডিং নাম্বার 1। আলামিন কি বলবেন, এটার কারণ কি যে আসলে যারা এসছে তাদের শাটলাররা আসলে পিছনের সারির কিংবা সেরাদের পাঠায়নি, এইটাই কারণ, নাকি আসলে আমরা সিডিং এ 1 নম্বরে উঠে আসা? আমরা আসলে লাস্ট 1 ইয়ার ধরে আমরা ইন্টারন্যাশনাল কন্টিনিউ রেখেছি, যার কারণে আমাদের পয়েন্ট, তারপর আমাদের র্যাঙ্কিং উপরের দিকে চলে এসেছে, যার কারণে আমাদের এই টুর্নামেন্টে আমরা র্যাঙ্কিং 1 এ আছি। আচ্ছা, তার মানে পারফরমেন্সের কারণেই আমরা এই জায়গায় এসেছি। গত 1 বছরে আপনি বলছিলেন যে আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলছি, আমরা আসলে কোন জায়গায় আছি? আমি একটু আমার নিজের জানার জন্য, যে সাউথ এশিয়া বলি, এশিয়া বলি, আমরা আসলে কোন জায়গায় আছি বাংলাদেশের শাটলাররা? বাংলাদেশের শাটলাররা অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাডমিন্টন কখনো ওয়ার্ল্ড লেভেলে খেলবে বা বড় টুর্নামেন্টে খেলবে এটা কখনো কেউ আশা করেনি। লাস্ট অনেক বছর ধরেই তো ব্যাডমিন্টন সবাই দেখছে বা খেলছে। সো আমি আমার পার্টনারকে নিয়ে যখন শুরু করি, প্রথম আমি উর্মির সাথে মিক্সড ডাবলস শুরু করেছিলাম ইন্টারন্যাশনাল ইভেন্ট। তারপর বাই দ্য ওয়ে আমি ডাবলসও শুরু করেছি আমার পার্টনারকে নিয়ে, মোয়াজ্জেম হোসেন ওহিদুল, ওকে নিয়ে। তো মেন্স ডাবলস আর মিক্সড ডাবলস কন্টিনিউ রাখতে রাখতে দেখলাম যে মানে একটা পর্যায়ে র্যাঙ্কিং উপরের দিকে আসছে। তো সেক্ষেত্রে একটা আশা পাচ্ছিলাম যে না, বাংলাদেশ ব্যাডমিন্টনও উপরের দিকে খেলতে পারবে বড় টুর্নামেন্টে। দেন আমাদেরকে এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমরা কোয়ালিফাই হই। এশিয়ান চ্যাম্পিয়নশিপ আমরা চায়নাতে গিয়ে খেলে এসেছি, আমি, উর্মি, দেন আমার পার্টনার ওহিদুল। তো সেখানে আমরা মিক্সড ডাবলসে মেইন ড্র খেলতে পারিনি, আমরা কোয়ালিফাইং রাউন্ডে হেরেছিলাম, খুব ফাইট করে হেরেছি শ্রীলঙ্কা, তারপর হচ্ছে ভিয়েতনামের সাথে ডিউস করে, ওই গেমগুলো ডিউস করে হেরেছিলাম, লাক ফেভার করেনি। মেন্স ডাবলসে আমরা 2টা স্ট্রেট জিতে ইরান এবং সৌদিকে হারিয়ে আমরা মেইন ড্র খেলেছিলাম। তো এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল এশিয়ান চ্যাম্পিয়নশিপে, আর সেটার কারণে আমাদের র্যাঙ্কিং অনেকটা উপরে চলে আসছে। এখন আমরা মেন্স ডাবলসে 129 এ আছি।
আচ্ছা, মেন্স ডাবলে 120 World ranking, জি। আমরা র্যাঙ্কিং এর অবস্থা বলবো। উর্মির সাথে আপনি পার্টনারশিপটা বলছিলেন যে অনেক আগে থেকে, কতদিন থেকে আপনি উর্মির সাথে আমি 6 বছর ধরে খেলছি উর্মির সাথে ন্যাশনাল, আর ইন্টারন্যাশনাল খেলছি লাস্ট 1 ইয়ার ধরে। আচ্ছা, 6 বছর ন্যাশনাল খেলছেন, তার মানে এক ধরনের আপনাদের সাথে বোঝাপড়াটা ভালো, মানে খেলা। জি অবশ্যই অবশ্যই, আমরা ন্যাশনালে অনেকবার চ্যাম্পিয়নও মেরেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, উর্মি কি বলবেন, মানে আমাদের ব্যাডমিন্টনটা আসলে কোন জায়গায়, যেটা আলামিন বলছিল যে একটা টুর্নামেন্টে ভালো করাতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আমরা অনেকটা র্যাঙ্কিংয়ে উপরে উঠে এসেছি, প্রসপেক্টটা আসলে কত? আমরা এই খেলাটা বলি যে আমাদের খুব ইন্ডিভিজুয়াল স্কিল অনেক ভালো, আমাদের সেই সামর্থ্য আছে, কিন্তু আসলেই কি আমরা সেই জায়গায় যেতে পেরেছি কিংবা পারছি? এখন বলতে গেলে আমরা তো হচ্ছে আগে কখনোই এমন ইন্টারন্যাশনাল পার্টিসিপেট কখনোই করি নাই। আর আমাদের ব্যাডমিন্টনে হচ্ছে আপনি যত পার্টিসিপেট করবেন ইন্টারন্যাশনাল, আপনার র্যাঙ্ক তত বাড়বে। তো আমরা লাস্ট 1 বছর ধরে আমরা অনেক বেশি ইন্টারন্যাশনাল পার্টিসিপেট করতেছি, তো এই ক্ষেত্রে আমাদের র্যাঙ্কিংটা আগাচ্ছে। কিন্তু আমাদের শুধু পার্টিসিপেট করলেই হবে না, আমাদের রেজাল্টও করতে হবে, আর আমাদের হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ক্যাম্প করতে হবে। তো আমাদের হচ্ছে রেজাল্টের অনেক সম্ভাবনা আছে, কারণ আমরাও মানুষ, যারা আমাদের অপোনেন্ট খেলে তারাও মানুষ, তারা হচ্ছে আসলে ভালো প্র্যাকটিস করে, ভালো ফ্যাসিলিটি পায়, এই জন্য হয়তো তারা আগায় যাচ্ছে বা তারা রেজাল্ট করতেছে। বাট সেটা আমাদের দ্বারাও সম্ভব যদি আমরা সেই এফোর্টটা দেই, বা আমরা যদি এরকম লং টাইম যদি ক্যাম্পিং করতে পারি, তো আমরাও ওদের মতো করে এরকম আমাদের রেজাল্টটা ধারাবাহিক বজায় থাকে। মানে এখন আমাদের সেই জায়গাটাতেই ঘাটতি রয়েছে, যে ক্যাম্প কিংবা আপনারা যে জায়গায় প্র্যাকটিস করেন, আমরা দেখছি এই ইনডোর স্টেডিয়ামে এসির সমস্যা থেকে শুরু করে বেশ কিছু সমস্যা তো ওখানে আছেই, মানে সেইটাই কি মেইন ঘাটতির জায়গা আপনি মনে করেন? জি জি অবশ্যই, আসলে যে যত পরিশ্রম করবে বা যে যত হার্ড ওয়ার্ক করবে তার রেজাল্টটা তত তাড়াতাড়ি ইজি আসবে। তো হচ্ছে আমরা এই ক্যাম্পটা যদি আমাদের লং টাইম হয়, বা আমাদের অলিম্পিক থেকে যদি, আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে যদি আমাদের লং টাইমের একটা ক্যাম্প করানো হয়, তো আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা ভালো রেজাল্ট করার জন্য। মানে নতুন কমিটি এসছে ফেডারেশনে আপনাদের ব্যাডমিন্টনে, তারা আসলে কিভাবে ভাবছেন এই দুইটা টুর্নামেন্টের পরে আবার হয়তো ইন্টারন্যাশনাল সিরিজ বাংলাদেশ আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে? মানে এটা প্রতি বছরই এরকম দুটো টুর্নামেন্ট হয় ইউনেক্সের সৌজন্যে কিংবা স্পন্সরশিপে, কিন্তু বাকি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বাংলাদেশ আসলে নিজেরা কি এক্সট্রা আয়োজন করা উচিত কিনা, কি মনে হয় আপনার? জি আসলে আমাদের যে নতুন কমিটি আসছে, আমাদের যে সেক্রেটারি রাসেল কবির সুমন ভাই, উনি আসার পরেই কিন্তু আমাদের হচ্ছে ইউরোপে অনেক টুর্নামেন্টে পার্টিসিপেট করা হয়েছে। এই প্রথম না, আগেও করা হয়েছে, বাট অনেক বছর লং টাইম গ্যাপের পরে হচ্ছে আমাদের ইউরোপে আপনার ওনারা খেলতে পারছে। তো এই সুযোগটা মাঝখানে অনেকদিন ছিল না, এই সুযোগটা এখনকার যে হচ্ছে আপনার ফেডারেশনের যে সেক্রেটারি আছে উনি করে দিছে। আবার হচ্ছে আমাদের যে লাস্ট হচ্ছে সাউথ এশিয়ান গেমসের যে ক্যাম্প ছিল, তো ওই ক্যাম্পেও আমাদেরকে ডাকা হয়েছে। তো ওই ক্যাম্পের প্র্যাকটিসের মাধ্যমেই আজকে আসলে আমাদের এই সফলতাটা। তো এই প্র্যাকটিসটা আসলে করানো হয়েছে আমাদের রাসেল কবির সুমন ভাই আমাদেরকে এই ক্যাম্পে সুযোগ দিয়েছে, তো উনি চেষ্টা করতেছে আমাদের জন্য অনেক কিছু করার। আচ্ছা, আলামিন কি বলবেন, যে মানে ইউরোপে যাওয়ার কথা যেটা উর্মি বললো, সেইটা কি আপনাদের হেল্প করেছে কিনা? হ্যাঁ অবশ্যই, আমরা ফর দ্য ফার্স্ট টাইম আমরা অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম। আমরা অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল ওপেন যেটা ছিল, একটা ছিল ইয়েতে সিডনিতে, আর একটা ছিল বেন্ডিগোতে। তো আমরা দুইটা টুর্নামেন্ট খেলেছি। অস্ট্রেলিয়াতে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ টিম গিয়েছে। ইভেন আমরা কানাডাতে, শুনেছেন লাস্ট মান্থে, আমরা মানে লাস্ট কিছুদিন আগেই আমরা কানাডা থেকে এসেছি, আমি আর ওহিদুল। তো ওখানেও আমাদের রেজাল্ট হয়েছে, ব্রোঞ্জ মেডেল পেয়েছি আমরা ফর দ্য ফার্স্ট টাইম। মানে বিদেশের মাটিতে যদি বলি যে বাংলাদেশ ব্যাডমিন্টনে কোনো অ্যাচিভমেন্ট, এটা মনে হয় মানে ফার্স্ট টাইম হয়েছে যে আমি আর ওহিদুল ব্রোঞ্জ মেডেল নিয়ে এসেছি। তো এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারি, আমরা বাইরে টুর্নামেন্ট যত বেশি খেলবো আমাদের র্যাঙ্কিং তত উপরে যাবে। অ্যান্ড একটু বলতে চাই যে আমাদের ফেডারেশনকে অবশ্যই এটা বলতেই হবে, মানতেই হবে যে আমাদের সেক্রেটারি সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগগুলো করে দেওয়ার জন্য, কারণ এটা টোটালি অফ ছিল আমাদের বাইরে খেলার যে বিষয়গুলো, এগুলো টোটালি অফ ছিল। এগুলো উনি এসে সব কিছু আবার আগের মতো চেষ্টা করছে। উনি এই শর্ট টাইমে যতটুকু করেছে আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি ওনার প্রতি। তো আমরা চাইবো যে আমাদের লং টাইম ক্যাম্প যদি আমরা আবার আনে, যে সাফ গেমসের মতো করে যদি আমাদের লং টাইম ক্যাম্প দেওয়া হয়, ইনশাল্লাহ আমরা এই 3 মাসের ক্যাম্পে এতটা চেঞ্জ, বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার এবার ইন্টারন্যাশনালে ভালো খেলেছে। কেউ বলতে পারবে না বাংলাদেশ নেমেছে আর উঠেছে বাইরের দেশে প্লেয়ারদের সাথে, যেগুলো বিগত বছরগুলোতে হয়ে আসছে। কিন্তু এবার প্রত্যেকটা প্লেয়ার আমাদের ভালো খেলেছে যারা ক্যাম্পে ছিল। তো এই ক্যাম্প যদি আমরা লং টাইম করি বিদেশি কোচের আন্ডারে, প্লাস আমাদের দেশেরও ভালো ভালো কোচ আছে সাথে, একসাথে করে যদি আমাদেরকে লং টাইম ক্যাম্প দেওয়া হয়, অবশ্যই আমরা
বিশ্বমানে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো বাংলাদেশকে। কিন্তু আপনি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট কিংবা ক্যাম্পের কথা বলছেন, সেখানে তো খুব গুটি কয় প্লেয়ারই আসলে চান্স পাবে, কিন্তু আমি ওভারঅল পুরো ব্যাডমিন্টনের জন্য আমরা লিগ বলি, টুর্নামেন্ট বলি, লোকাল খেলাগুলো আসলে সেইটা কি আমাদের অনেক দিন ধরেই খুব হ্যাঁ, কম? লিগ আমাদের প্রায় অলমোস্ট 10 ইয়ার্স ধরে আমাদের লিগ নেই, কিন্তু আমরা শুনেছি যে লিগ হওয়ার সম্ভাবনা খুব বেশি, আমাদেরকে বলেছে সুমন ভাই, মানে খুব রিসেন্টলি লিগ হবে। সো লিগ হলে হয়তো আরেকটা পরিবর্তন আসবে, কারণ আমরা প্লেয়াররা লিগের থেকে আমরা একটা বড় ডিমান্ড করতে পারি। সো লিগ, তারপর হচ্ছে বেশি বেশি যদি টুর্নামেন্টগুলো হয়, অবশ্যই আমরা প্লেয়াররা যে আমাদের যে মানে যেই কষ্টটা, যে আমরা টাকা পয়সা পাচ্ছি না, আমাদের নিজ খরচে সবকিছু করতে হচ্ছে, এই কষ্টটা হয়তো থাকবে না আমাদের। আচ্ছা, মানে লিগের জন্য আপনারা অপেক্ষা করছেন। উনি কি বলবেন যে লিগ কিংবা টুর্নামেন্ট, আগে একটা সময় অনেকগুলো অফিস দল খেলতো, কিংবা সেই সময় অনেকেই বড় অঙ্কের টাকা পেত, ব্যাডমিন্টন খেলে এক ধরনের একটা জীবিকার সুযোগ ছিল, কিন্তু এখন সেটা কমে গেছে একদমই। না, এখন যদি বলি, আগে আমি যখন স্টার্ট করি, তখন আমার যখন প্রথম আমি চ্যাম্পিয়ন হই, তখন আমি হয়তো বা পেয়েছিলাম 20 থেকে 25,000 টাকা। আচ্ছা। বাট লাস্ট টুর্নামেন্টে আপনি দেখলে বুঝবেন, হয়তো আমাদের চ্যাম্পিয়ন প্রাইজ মানি ছিল 1 লাখ টাকা। এটাই আমাদের হচ্ছে ব্যাডমিন্টন ইতিহাসে প্রথম যে এত প্রাইজ মানির একটা টুর্নামেন্ট করেছে আমাদের ফেডারেশন। তো এরকম যদি হচ্ছে বড় প্রাইজ মানি টুর্নামেন্ট করা হয়, তো তখন বাংলাদেশের যত প্লেয়ার আছে তারা তখন প্রফেশনালি খেলাটা নিবে। যখন একটা প্লেয়ার প্রফেশনালি নিবে খেলাটা, তখন তার ইমপ্রুভমেন্ট তত তাড়াতাড়ি হবে, তখন রেজাল্টটা তত তাড়াতাড়ি হবে। এটা তো প্রাইজ মানির কথা বলছেন, কিন্তু আমি বলছি যে ক্লাবগুলো আসলে সেখান থেকে আপনার পারিশ্রমিকটা আরো বেশি পাওয়ার সুযোগ আছে কিনা প্লেয়ারদের? অবশ্যই, যত আসলে ক্লাব আসবে তত আমাদের ডিমান্ড বাড়বে, তত আসলে আমরা ফোকাস দিতে পারবো যে না, আমরা এই ব্যাডমিন্টনের মাধ্যমে আমাদের কিছু করা সম্ভব। আচ্ছা, এমনিতে ব্যাডমিন্টনে বাংলাদেশে এখন মানে যারা খেলছেন, মানে তাদের নেক্সট জেনারেশন কেমন, মানে সেই জায়গাটায় আপনি কি দেখছেন আশা, মানে আপনার পরের জেনারেশন যারা, তারাও তো অলরেডি খেলা শুরু করেছে, আপনি তো অনেক দিন ধরে খেলছেন যেহেতু, আমি বলছি সেই জেনারেশনগুলো যারা আসছে তারা কোন লেভেলের এবং তারা কিসের আশায় আসছে? এখন তারা কিসের আশা না, মানে কোন লক্ষ্য নিয়ে আসছে, কোন গোল? এই যে আমরা বলছি যে অনেক দিন ধরে লিগ হয় না, খেলায় টাকা নেই, প্লেয়াররা টাকা পাচ্ছে না, মানে তাদের আসলে মানে তারা তো আসলে হতাশ হয়ে পড়ার কথা না। আমাদের লাস্ট টুর্নামেন্টে যেমন বিগ প্রাইজ মানি টুর্নামেন্ট হয়েছে, এই টুর্নামেন্টের পরেই হচ্ছে আমাদের যারা অন্য জুনিয়র হোক বা অন্য জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে যত প্লেয়ার আছে, তারা এইটা দেখে অনেক ইন্সপায়ার্ড হয়ে এখন নতুন করে ব্যাডমিন্টন খেলা শুরু করেছে। ব্যাডমিন্টন খেলাটাকে আসলে মানে প্লেয়াররা ইন্টারেস্ট হবে কেন, মানে কিংবা পেশা হিসেবে নিতে আগ্রহী হবে কিনা, সেটা আমার একটু প্রশ্ন। কারণ অন্য খেলা, ক্রিকেট ফুটবলে যে জায়গাটা হয়, হকিতেও কিছু কিছু হয়, কিংবা অন্য ইন্ডিভিজুয়াল খেলাতে অল্প স্বল্প হয়, কিন্তু ব্যাডমিন্টন এত প্রসপেক্টিভ খেলা আমরা বলি, কিন্তু এটাকে আসলে পেশা হিসেবে একজন নিতে পারে কিনা, না নিলে আসলে তার সেরা সময়টা দিয়ে আসলে কিভাবে সে চলে যায়, তখন আবার একটা শূন্যতা তৈরি হয় কিনা? অবশ্যই নিতে পারবে না কেন? আমরা যারা প্লেয়াররা, ন্যাশনাল টিমের প্লেয়াররা আছি, তারা হয়তো বা হ্যাঁ, আমরা এতদিন একটা গণ্ডির মধ্যে ছিলাম যে আমরা ন্যাশনাল টিম থেকে কিছু পাচ্ছি না, কিন্তু এখন যদি ধরি যে এতদিন আমরা খেলেছি শুধুমাত্র আমাদের আউটডোর ইনকামের উপর নির্ভর করে। আমাদের জানেন সবাই যে শীতকালে আমাদের আউটডোরে একটা বিগ ইনকাম আছে, হিউজ ডিমান্ড আপনাদের সবার। তো সেই সময়টাতে আমাদের ওই ইনকামটা দিয়ে আমরা সারা বছর আমাদের ব্যাডমিন্টনটা কন্টিনিউ রাখি, কারণ এটা এক্সপেন্সিভ গেম। সো ওই ইনকামটা দিয়ে আমাদের চলতে হয়। তো সেক্ষেত্রে যদি চিন্তা করি, অবশ্যই যদি আমাদের ফেডারেশন থেকে এখন অনেকটাই চেঞ্জ, সো আমাদের আউটডোর ইনকামের পাশাপাশি যদি আমাদের ফেডারেশনও আমাদেরকে সহযোগিতা করে, পাশাপাশি যেমন আমি আছি বাংলাদেশ আর্মিতে, তেমন আরও সার্ভিস টিমগুলো যদি টিম করে রেগুলার, সো প্লেয়াররা তো এখান থেকে আর্নিংস বের করে নিতে পারবে। আচ্ছা, সো ওই চিন্তা করে যদি ধরি, অবশ্যই নেক্সট জেনারেশন মানে এই চিন্তা করেই আসতে পারে যে না, এখান থেকেও কিছু করা সম্ভব। আচ্ছা, আপনি আর্মিতে আছেন, উর্মিও আর্মিতে আছে, আমি যদি ভুল না করে থাকি, সুতরাং আর্মিতে একটা ইনভেস্ট আছে। অন্য সার্ভিসেস দলগুলো কি আসলে টিম করছে কিনা, কিংবা অন্য অফিস দলগুলো আসলে ব্যাডমিন্টনের টিম প্লেয়ারদেরকে আসলে চাকরি দিচ্ছে কিনা? আসলে আমাদের আর্মিতে সুযোগটা অনেক বেশি, কারণ আনসারে হচ্ছে আপনার আনসার টিম করে, বাট চাকরি দেয় কিনা এটা আমার জানা নাই। বাট আমাদের আর্মি থেকে হচ্ছে আপনার অনেক বেশি ফ্যাসিলিটি প্লেয়ারদের জন্য। যেমন আমি এখন সার্ভিসে আছি, সরকারি জবে আছি, তো হচ্ছে আমাদের এই জবটা হচ্ছে খেলার উপর ভিত্তি করে।
তো আমাদের খেলার যতটুকু সাপোর্ট আমাদের আর্মি থেকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হয়, আপনার সারা বছর প্র্যাকটিস, শাটেল, সব সামগ্রী দেওয়া হয়, এবং আমাদের যখন বাইরে ইন্টারন্যাশনাল আমরা খেলতে যাই তখন আমাদের সবকিছু স্পন্সর করে আর্মি থেকে। আচ্ছা, তার মানে আর্মি থেকে আপনারা দুইজনই আছেন এবং আর্মি সেই সুযোগটা দিচ্ছে, অন্য দলগুলো আরো এগিয়ে আসলে সেটা আরো গতিশীল হবে। এমনিতে ওভারঅল বাংলাদেশের শাটলারদের কথা জানতে চাই আলামিন, আপনি এই ডাবলসে খেলছেন, সিঙ্গেলসে আবার অনেকেই খেলছেন, তারা ন্যাশনাল চ্যাম্পিয়ন কিংবা তারা ভালো করছেন। বাংলাদেশের আসলে শক্তির জায়গাটা কোন জায়গায়, সিঙ্গেলস না ডাবলস নাকি আসলে? সিঙ্গেলসে অ্যাকচুয়ালি আমরা একটু পিছিয়ে আছি, কাজ হচ্ছে আমাদের এনাফ ট্রেনিং এর অভাবে, কাজ সিঙ্গেলস প্লেয়ারদের কষ্ট করতে হয় বেশি। আচ্ছা, তো এখন যদি ধরি যে এই ক্যাম্পগুলো যদি আমাদের লং টাইম ধরে যদি থাকতো আগে, তাহলে সিঙ্গেলসও একটা পরিবর্তন আসতো। কিন্তু ডাবলস আমাদের বলতে গেলে আমরা জাতীয় খেলাটাই বলা হয় ডাবলস, কাজ আমরা শীতকালে আমরা ডাবলসের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ইনকামটা আসে। সো কন্টিনিউ যদি ধরি যে আমরা ডাবলস খেলাটাকে মেইন খেলা হিসেবেই ধরে, সো সিঙ্গেলসটা ওইভাবে সবাই দেখে না ওই চোখে। সো আমি এখন সিঙ্গেলস বাংলাদেশের র্যাঙ্কিং নাম্বার 2-তে আছি। তো আমার যে র্যাঙ্কিং নাম্বার 1-এ আছে ও কিন্তু এখন ডাবলস খেলতে বাধ্য, বিকজ ওর আর্নিংসটাও কিন্তু আউটডোর থেকেই আসতেছে। তো ওই দিক থেকে যদি চিন্তা করি সিঙ্গেলসে অনেকটা পিছিয়ে আছি আমরা, কারণ হচ্ছে আমাদের এনাফ ট্রেনিং এর অভাবে। যদি এনাফ ট্রেনিং, এনাফ ফ্যাসিলিটিস পায়, সিঙ্গেলসেও এটা কাম ব্যাক করে আসবে বাংলাদেশ। আচ্ছা উর্মি, কি বলবেন, আমরা একদমই শেষের দিকে, যে মানে বাংলাদেশের আসলে প্রসপেক্টটা কোন জায়গায়, এবং এই ট্রেনিংটাই একমাত্র আপনার নাকি আর কোনো কিছু মনে হয় যে চাওয়া আছে? না, অবশ্যই ট্রেনিং এর পাশাপাশি আমাদের যে ফ্যাসিলিটিগুলো আছে, যেমন আমাদের এক বক্স শাটেলের দাম আপনার 5,000 টাকা, এক বক্স শাটেল, মাত্র এক বক্স শাটেলের দাম 5,000 টাকা। তো এটা আমাদের অনেক ব্যয়বহুল একটা খেলা। শুধু এক বক্স শাটেল যেহেতু আমাদের 5,000 টাকা দিয়ে কিনতে হয়, এক বক্স শাটেল আমাদের একদিনও যায় না। তো আমাদের সেক্ষেত্রে আমাদের এটা অনেক টাকা খরচ করতে হয়। তো আমাদের যদি এই ফিনান্সিয়াল সাপোর্টগুলো যদি অন্যান্য প্লেয়ারদেরকে দেওয়া হয় বা আমাদের স্পন্সরশিপ দেওয়া হয়, তো এই স্পন্সরশিপ পাওয়ার পরে প্লেয়াররা অনেক মোটিভেটেড হয়ে ভালো করবে। আচ্ছা আলামিন, একদম শেষ কথা, যে মানে ব্যাডমিন্টনে আপনি কি চেঞ্জ দেখতে পাচ্ছেন, সেটা কি আসলে লং টার্ম থাকবে, আপনার কি আশা? ইনশাল্লাহ আশা রাখি, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। যদি আমাদের জন্য আমাদের ফেডারেশন যদি করে, অবশ্যই আমরাও আমাদের চেষ্টাটা করে যাব। মানে বাংলাদেশকে আপনারা সাকসেস দিতে পারবেন আশা করছেন? ইনশাল্লাহ। এটা এই টুর্নামেন্টে কি আমরা দেখতে পাই? ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করে যাব এই টুর্নামেন্টে, বাকিটা আল্লাহ ভরসা। উর্মি, আমরা একটা পদক এবার ভালো কোনো সিলভার আপনারা দিয়েছেন, গোল্ডের জন্য আমরা আশা করতে পারি? ইনশাআল্লাহ আমরা আমাদের বেস্ট ট্রাই করব গোল্ডের জন্য। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরাও আশা করি যে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছে এই জুটি, আলামিন এবং উর্মি আক্তার। আশা করি যে চলমান যে টুর্নামেন্ট চলছে বাংলাদেশ ওপেন, সেই টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশ গোল্ড জিতলে সেটা একটা ইতিহাস হবে এবং তাদের হাত ধরেই হোক, আমরা সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।